Subscribe for next video. তাদের যে উৎসাহ সাধারণ আগামী দিনের যে লড়াই সেই লড়াইকে সুগম করবে বলে আমি মনে করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোলা থেকে বার্তা দিয়েছে 3 লক্ষের বেশি ভোটে জিততে হবে এবং এটা হুইপ জারি করা হয়েছে। আপনি কি মনে করেন? দেখুন, হুইপ তো তারাই জারি করে যাদের পায়ের তলায় মাটি নেই। তিনি কত লক্ষ ভোটে জিতবেন এখনই যদি বলে দেন তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করারই তো কোনো দরকার নেই। তাহলে তো এখানে এই পঞ্চায়েত ভোটের মতো এরকম ব্যালেট চিবিয়ে খেয়ে নেওয়া, এটা তো এখন তো আর ইভিএম চিবিয়ে খেতে পারবেন না। সুতরাং 3 লক্ষ ভোটে জিতবেন না 3 লক্ষ ভোটে হারবেন সেটা আমরা 4 তারিখের পরে তার জবাব। লোকসভার প্রাক্কালে গঙ্গাসাগর থেকে পতাকা লাগিয়ে র্যালি করতে করতে প্রচারে বেরিয়েছেন, কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসেন। দেখুন, নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে যদি সবচেয়ে বেশি সেই আচরণবিধিকে মান্যতা দেয় সেটা ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখবেন রাস্তার পাশে হোর্ডিং, ব্যানার এগুলো লাগানো, মানে সরকারি পোস্টারে, সরকারি কার্যালয়ে যে পতাকা লাগানো, এটা আপনারা আস্তে আস্তেও দেখতে পেয়েছেন। এটা তৃণমূলের কারসাজি হতে পারে, কিন্তু আমাদের কিছু সমর্থক এসেছিলেন, তারা র্যালিতে অংশগ্রহণ করেননি। দলীয় পতাকা নিয়ে তারা গিয়েছেন কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেননি। সর্বোপরি এখানে দুটো বিষয়, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্তরের সমস্ত এবং তৃণমূলের সমস্ত নেতৃত্বের আপাদমস্তক দুর্নীতি, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়ন। এই দুটোর সরাসরি লড়াই হবে। মানুষ উন্নয়নকে বেছে নেবে না দুর্নীতিকে আগলে থাকবে, এটা আগামী দিনে মথুরাপুরবাসী ঠিক করবে।